নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। রূপার রূপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন সুন্দর আরেকটি ভিডিও। তো আজ সোমবার, সকাল এখন 8টা মতো বাজে। ছেলেটাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে খাইয়ে এই যে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো কাল ছিল রবিবার, তো আমার বাপির ছুটি থাকে, তো আমার ছেলেটাকে দেখতে এসেছিল আর ষষ্ঠীর নিমন্ত্রণও করতে এসেছিল। আর সঙ্গে এই যে ব্যাগটা এনেছে, যে স্কুল ব্যাগটা ছেলেটার জন্য, স্কুলে ভর্তি হয়েছে শুনেছে, সেই জন্য ব্যাগটা নিয়ে এসেছে, নিয়ে যাবে বলে। এই যে যাবে বলে রেডি হয়ে সাইকেলে বসে পড়েছে বাবার সাথে। তো আজকে হচ্ছে আমার বরের ছুটি, কারণ আজ সোমবার, তো সপ্তাহে ওর সোমবারই ছুটি থাকে। তো আজকে কোনো তাড়া নেই, ও নিয়ে যাচ্ছে। রান্নার তাড়াটা নেই, তো একটু পরেই রান্নাটা বসাবো। আগে ও চলে যাক, তারপর বাসি কাজকর্মগুলো সারবো, তারপরে রান্নাটা বসাবো। ছেলেটা স্কুলে চলে গেছে, এবার বাসি কাজকর্ম সারার পালা। তো প্রথমেই চলে এসেছি এই যে বিছানা তুলতে, বাসি বিছানা। তো কালকে রাত্রে জানেন তো একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা মতো ওয়েদার ছিল, তো চাদর গায়ে দিয়েছিলাম। তো সেই চাদরটাই পাট করে আনলায় রেখে দিলাম। একটু বৃষ্টি হলেই কিছু গায়ে দিয়ে শোয়া চাই, পাখার চলবে, তার ওপর চাদরটা গায়ে দিলে একটু বেশ আরামে ঘুমটা হয়। তো যাই হোক, আমি বালিশগুলো ঠিক করে দিয়েছি, আর চাদরগুলো দেখুন একটুখানি ঝেড়ে আর টান টান করে করে দিচ্ছি। আর কালকে রাত্রি না বোতল, জলের বোতল নিয়ে শুয়েছিল, গরম হচ্ছিল, জল খেয়েছিল, সেই বোতলটা ছিল। আর ভোরের দিকে একটু দুধ খেয়েছিল, তো ওই বোতলটা না ধুয়ে এবার ফোটাবো। তো চলুন। বাসি বিছানা তো তোলা হয়েই গেছে, এবার ঘর ঝাড় দেওয়ার পালা। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সামনে দেখুন পাপোশ আছে, ওই পাপোশটা আমি ঝেড়ে নিলাম। আর পাখাটা না আমি রোজই বন্ধ করতে ভুলে যাই, ঝাড় দিতে এসে পাখা বন্ধ করতেই ভুলে যাই। এত গরম তো মনে থাকে না। কালকে বৃষ্টি হয়েছে, আজ আবার সেই ফের একই গরম। তো যাই হোক, পাপোশ ঝাড়া হয়ে গেছে। আর এই যে ড্রেসিং টেবিলটা ঝেড়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা মোছার কথা না মনেই থাকে না, কাজগুলো যে একটু মুছবো, পরিষ্কার করবো, একটা কাপড় ছেড়ে দিয়ে মনেই থাকে না। ওই জন্যই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু ঝেড়ে দিলাম। তো যাই হোক, এই ঘরটা ঝাড় দেওয়া গেলে আবার দালানটা ঝাড় দেবো। আর পুরোনো ঘর তো মা ঝাড় দিয়ে মুছে ফেলেছে, ওই ঘরে যেতে হবে না। ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেছে, এই যে এবার দালানটা ঝাড় দিচ্ছি। এই সোফাটার নিচে না এতগুলো খেলা জমে আছে, কি বলবো। ছেলেটা খেলাগুলো নেয় আর সোফার পেছনে ফেলে দেয়, ওখানে জমেই আছে, পরে একদিন পরিষ্কার করব। বাসি কাজকর্ম সব সারা হয়েই গেছে, এবার চা খাওয়ার পালা। চা না খেলে কাজের তো এনার্জি বাড়বেই না। তো ওই জন্য সকালবেলা আগে বাসি কাজকর্ম সেরেই চা খেতে বসে যাই। তো আপনারা জানেনই যে প্রত্যেকদিন শাশুড়ি বউ আমরা চা খাই। তো ওই জন্য এই যে 2 কাপ চা জল বসিয়ে দিচ্ছি। আমাদের জানেন তো টাইম কলের না জলটা হচ্ছে গঙ্গার জল, তো ওই জন্য ফিল্টার হয়ে আসে, তো ওতে ব্লিচিং পাউডার দেওয়া থাকে। তো এত গন্ধ না, খাওয়াই যায় না। তো শুধু ওই রান্নাটুকুই হয়, কিন্তু ভাতে দিলেও না গন্ধ ছাড়ে, টাটকা জল দিলে গন্ধ ছাড়ে। তো বাসি জল ওই জন্য ভাত করা হয়। আর চাটা ওই জন্য কলের জলে আমরা খাই, টিউবকলের, ওই জন্য টাইম কলের জলে খাই না, এত ব্লিচিং পাউডার গন্ধ না। আর টাটকা জল তুললে তো দেখতেই নেই, রান্না হলে সেটা ফুটে ফুটে গন্ধটা চলে যায়, কিন্তু চা তো আর বেশিক্ষণ ফুটবে না, ওই জন্য গন্ধটা রয়েই যায়। তো ওই জন্য খাওয়া যায় না, ওই জন্য এই কলের জলেই আমরা খাই। আর কলটাও না প্রচণ্ডই দূরে, জানেন তো। ওই মাঝে মাঝে কল খারাপ হয়ে গেলে না কিনে খেতে হয়, এমনি আমার ছেলে জল কিনেই খায়, এক্সট্রা আরও একটা করে নিতে হয় কল খারাপ হয়ে গেলে। আর এখনকার টিউবকল খারাপ হয়ে গেলে না সারাতেই চায় না। তো যাই হোক, জলের কথা পরে হবে। এই যে আমার চা হচ্ছে এখন। তো চায়ে যে আদাটা দিয়ে দিচ্ছি, কারণ আদা চা না হলে খাওয়া যায় না, শুধু চা তো কেমন একটা খেতে লাগে, ওই জন্য আদা দিয়েই আমরা চাটা করি। তো যাই হোক, চাটা হোক। চায়ের জলটা ফুটছে, ফুটুক, ততক্ষণে কেন টাইমটা নষ্ট করব, কারণ ছেলের বোতলটা ফোটানোর ছিল, তখনই বললাম। তো এই যে একদিকে হচ্ছে কড়া জেলে বসিয়ে দিয়েছি, তো দুদিকেই কাজ হবে। চায়ের জলটা ফুটেই গেছে, এই যে চা পাতা দিয়ে দিচ্ছি। আজকে জানেন তো এখনো বাজার আসেনি, সে তো গেছে ছেলেটাকে স্কুলে নিয়ে, তো ও এসে বাজারে যাবে, ততক্ষণে আমি ছেলেটাকে খাওয়াবো, তারপরে ও যাবে বাজারে মাংস আনতে, মাছ আনতে, তারপর আরও কিছু বাজার আছে কাঁচা আনাজ আনতে, তারপরে রান্না বসবে। আজকে মনে হচ্ছে তো খেতে একেবারে 3টেই বেজে যাবে, কারণ আসবে 10টায়, তারপরে যদি বাজারে যাই, বাজারে তো ভিড় হবেই। তো তারপরে আসবে, তারপরে কাটাকুটি হবে, রান্না
হবে, তো ওই জন্যই অনেক দেরিও হয়ে যাবে মনে হচ্ছে। আর এখনো দুধও দিয়ে যায়নি আজকে, যদি এখনো টাইম আছে, এখন সবে সকাল। তো যাই হোক, আমার চা হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়েছি। তো ওদিকে না মাকে চাটা আগে দিয়ে আসবো, মানে দিয়ে এসে বোতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আরাম করে চা খেতে বসবো, নইলে আবার আমাকে উঠে আসতে হবে বোতলের জন্য। এদিকে ভাতটা সকাল সকালই হয়ে গেছে কাঠের উনুনে দিয়ে, মা ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছে। এবার এই যে আমরা চা খাবো। তো আমি চা খেতে বসে পড়েছি, বোতলগুলো ভালো করে ধুয়েই চাটা খেতে বসেছি। তো এই যে চাটা গরম বলে আমি ফুদিয়ে খাচ্ছিলাম। তো মা না কি একটা তখন কথা বলছিল, তো আমি শুনে হাসছিলাম, কি বলছিল কি জানি মনে নেই। তো যাই হোক, আজকে না ভাতটা সকাল সকালই হয়ে গেছে। আজকে ছুটির দিন, ভেবেছিলাম কোথাও একটু মানে মাংসর সাথে গরম গরম ভাত খাবো, কিন্তু সে আর খাওয়া হলো কই। মা তো তার আগেই ভাত করে ফেলেছে। প্রত্যেকদিন সে অফিসে যায় বলে সকাল সকাল ভাত হয়, তো সেই ভাতটা খেতে 2টো আড়ে বেজে যায়। তো খেতে ইচ্ছা করে না অত বেলায় ঠান্ডা ভাত। কিন্তু আজকে পেয়েছিলাম ছুটির দিন, কোথাও একটু গরম ভাত খাবো, কিন্তু কি করা যাবে, মা তার আগেই বসিয়ে ফেলেছে। আসলে যেখানটা মা রান্না করে বাইরে কাঠের উনুনটা, ওখানটা না মানে বেলার দিকে প্রচণ্ডই রোদ লেগে যায়, ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে ভাতটা করে ফেলেছে। তো যাই হোক, কি করা যাবে, করে ফেলেছে, আর কিছুই তো করার নেই। কি বলুন তো, শীতকালে প্রচণ্ড অসুবিধা হয়। শীতকালে মানে এই এত সকালের ভাত যখন বেলায় খাই না, পুরো ঠান্ডা জল হয়ে যায়। তো যাই হোক, আমি এবার চাটা খেয়ে নিই। তো আমার বর বাজার নিয়ে চলে এসেছে, কারণ ছেলেটাকে স্কুল থেকে দিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর ও বাজারে গেছিল। তো বাজার থেকে এই যে চিংড়ি মাছ এনেছে, বড় মাছ, আর মাংসও আছে, সেটা আলাদা রাখা আছে। এদিকে আমার গোপুসোনাও উঠে পড়েছে। তো আজকে জানেন তো, মা সকাল সকাল পুজোটা করে নিয়েছে, মানে আমি ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, তো মা একটু টাইম ফাঁকা ছিল, সে যেই টাইমটা বাজারে গেছিল। তো মা বলে কেন শুধু শুধু বসে থাকবো, আগে সকাল সকাল পুজোটা করে নিই, তাহলে বেলার দিকে চাপটা আর থাকবে না। কারণ তখন কি হয়, রান্নার চাপটা থাকে, তো ওই জন্য পুজো করতেও বেলা হয়ে যায়। ওই জন্য আজকে মা তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছে। তো যাই হোক, এবার রান্না বসাবো। তো এই যে রান্না করতে চলে এসেছি। তো আজ যেহেতু সোমবার, বেলায় রান্না হবে, তো ওই জন্য প্রথমেই হচ্ছে ছেলের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কারণ ওর ঝোলটা হয়ে গেলে হচ্ছে আমাদের রান্নাটা দেরি হয়ে গেলেও, খেতে দেরি হলে কোনো ব্যাপার নেই, কিন্তু ওরটা হয়ে গেলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবো। তো ছেলের জন্যই যে একটা মাছই ভাজছি, পেটির মাছ, কারণ আজকে বড় মাছও এনেছে, চিংড়ি মাছও এনেছে, কিন্তু বাবা বলছিল রোজই তো বড় মাছ খাই, আজকে না আর বড় মাছ খেতে ভালো লাগছে না, কালকে যখন সবার হবে তখন খাবো, আজকে শুধু আমাদের চিংড়ি মাছটাই তুমি করে দাও আর তোমাদের মাংস করো। তো আনাজগুলো আমার ভালো মতো নাড়াচাড়া করা হয়েই গেছে। এবার এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে ধনে গুঁড়ো, আর এই যে মৌরির গুঁড়ো দিচ্ছি, সবই ঘরোয়া তৈরি করা, কারণ ভেজেই করা হয় আপনারা জানেন। আর নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এবার হচ্ছে জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি, ফুটে ফুটে হতে হতে টাইম লাগবে। তো সেই ফাঁকে এই যে টিফিন খেতে বসে পড়েছি, অনেক বেলা হয়ে গেল জানেন, 11টা বাজে এই যে টিফিনটা খাচ্ছি। তো হচ্ছে আজকে সোমবার বলে না, একটু ঘুগনি কিনে এনেছিল দোকান থেকে, আর ডিম সেদ্ধটা হচ্ছে আমার ছেলে স্কুলে দিয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, আর ওদিকে শশা কোচাচ্ছিল, ওটাও খাবো। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তো চিংড়ি মাছটা ঝাল করব, সবার জন্যই করব যেহেতু অনেকগুলোই আছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি, কিন্তু ঝালটা না আমি করব না, কারণ ছেলেটা ঘুরে চলে এসেছে, ওকে জল খাওয়াতে হবে, তো মাকে এদিকটা সামলাতে হবে। চিংড়ি মাছটা মা ঝাল করেই নিয়েছিল, সাথে হচ্ছে করলা আলু ভাজাও করেছিল, কারণ মা আর বাবা তো মাংস খাবে না, তো আর কিছুই মানে বলছে এত মানে বেলা হয়ে গেছে, আর আমরা দুজনের জন্য আর তরকারি করব না, ওই চিংড়ি মাছ আর করলা আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে তাই। তো এই যে আমি এবার মাংসটা বসাতে চলে এসেছি। ওইদিকে ঝোলটা না এখনো ফুটছে, মানে মানে সেদ্ধ বেশ হয়েই গেছে ভালো মতো, ওই জন্য জোর বাড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে করে আলুটা তুলে দিয়েছি, আলুটা ভেজে নেবো। তো এবার এই যে ঝোলটা নামিয়ে নিচ্ছি, অনেকক্ষণই হয়ে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে। এবার হচ্ছে ঠান্ডা করতে দিতে হবে, না হলে আবার মিক্সিতে ঘোরাতে পারবো না, অনেক গরম। আর এখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে, ছেলেটার এখন চানও হয়নি। তো এই দিকটা সামলে ওদিকটা যাবো, মানে মা আর বর মিলে চানটা করিয়ে দেবে, তারপর আমি ওকে খাওয়াবো। তো যাই হোক, এই যে ঝোলটা আমি দেখলেন কেলেঙ্কারি হয়ে গেল আমার। ঝোলটা হচ্ছে গ্যাসের ওপর রেখেছিলাম, বাটিটা দেখুন উল্টে কেমন ঝোলটা আমার পড়ে গেল। একে দেরি হয়ে গেছে, তার ওপর দেখুন কাজ আরো বেড়ে গেল। কি জ্বালা, আমার ছেলে ঝোলটাই দেখুন কতটা পড়ে গেল, কি মুশকিল। এরকমটা হয় না, তাড়াতাড়ি করলে বেশি কাজের গন্ডগোল হয়। এবার দেখুন মুছতে করতে বেশি আমার টাইম চলে যাচ্ছে। তো যাই হোক, আমি ভালো করে মুছে নিচ্ছি।
ওদিকে মোছামুছি করতে গিয়ে আমার আলুর কথা মনেই ছিল না, দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, মানে একদিকটা নিচের দিকটা যেটা ছিল অনেকটা মানে ভাজা হয়ে গেছে। তো যাই হোক কী করা যাবে, তো তেলটা আমি দিয়ে দিয়েছি আর একটু বেশি করে, দিয়ে এই যে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো। আজকে মনে হচ্ছে মাংসটাও ভালো করে হবে না, কারণ এত দেরি হয়ে গেছে, মাংস বেশি করে না কষালে তো ভালো খেতে লাগবে না, কিন্তু কিছু করার নেই, মোটামুটি একটু কষিয়েই জল ঢেলে দিতে হবে। তো যাই হোক পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও তুলে দিয়েছিলাম আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর সাথে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ক্যাপসিকামটা জানেন তো গোটাটাই দিয়ে দিয়েছি, কারণ এই মাংস চাওয়ার পরের সপ্তাহ হবে তো নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছিলো, এবার এই যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা না একসাথেই দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিলাম। আসলে আমার মা বলে আদা দিয়ে বেশিক্ষণ কষলে না একটু তেতো লাগে, সামান্য একটু জল দিয়ে দিলে সেটা লাগে না, ওই জন্য সামান্য একটু জল দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। তো একটু ধনে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো, আর লঙ্কাটা একটু বেশি করেই দেবো, ঝাল ঝাল করবো, কারণ মাংস ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না, তো ওই জন্য ঝাল ঝালই করবো। যেহেতু বাবা খাবে না, তো বাবা অতটা ঝাল খায় না, আমরা দুজন খাবো বলে একটু বেশি করে ঝাল দিলাম, আর হলুদটাও দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এই যে মাংসগুলো তুলে দিচ্ছি, মাংসগুলোও ভালো করে কষিয়ে নেবো। এক তরকারি ভাত হলে জানেন তো বেশ ভালো হয়, সবাই খেয়ে নিলে হয়ে গেল, আর এক তো মানে সবাই না খেলে মাংস যা হয় আর কি। যাই হোক আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, তো তার আগে না আমি মাংসটা দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ মাংস আর আলুটা একসাথেই কষিয়ে নিই, কারণ মুরগির মাংস তো ওই জন্য একসাথে দিয়ে দিলে বেশ ভালো করে সিদ্ধটা হয়। তো যাই হোক আমি দুটো কষা মাংস তুলেছি, আমি আর আমার বর খাবো, আর ছেলেটাকেও একটু দেবো, তো খাওয়াটা প্র্যাকটিস হয়ে যাবে। তো যাই হোক এবার জলটা দিয়ে দিলাম বেশি করে। এই যে কষা মাংস খেতে বসে পড়েছি, আর বরকেও একটু খাইয়ে দিলাম, আর এই যে আমার ছেলে খাচ্ছে, বেশ ভালো লাগছে, মুখরোচক, বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগছে। কষা মাংস খেতে খেতে এদিকে ঝোলটা ফুটে গেছে, এই যে এবার চাপা দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে ওদিকে ছেলেটাকে চান করাবো। ছেলেটাকে চান করিয়ে খাইয়ে টাইয়েও ঠাকুমার কাছে দিয়ে আমিও না চানটা সেরে ফেলেছি। তো এবার এসেছি ছাদে জামা কাপড় মিলতে। ওদিকে জানেন তো গ্যাসে তরকারিটা বসানোই আছে, মানে হয়ে গেছে, কিন্তু মানে কোনো মানে বাটিতে ঢালা হয়নি, কড়াতেই বসানো আছে, আর গ্যাসটাও মোছা হয়নি, ভাবছি খেয়ে দেই গ্যাসটা মুছবো। আর আমার বরকে বলেছি তুমি একটু আজকে দিনটা নাবিয়ে নিয়ে গ্যাস থেকে একটা বাটিতে ঢেলে আর খেয়ে নাও, কারণ সেই কোন সকালে খেয়েছো, বেলা হয়ে গেছে, তুমি আগে খেয়ে নিয়ে ছেলেটাকে ধরলে আমি আর মা খেয়ে নেব। তো ওকে বলেই এসেছি, জানি না কি করবে, যেহেতু পুজোটা হয়ে গেছে আর ওই দিকের ঝামেলাটা নেই, শুধু বেলায় একবার সে চান করে গপুকে খেতে দিয়েই দিয়েছিল, তো ওই জন্যই বললাম তোমার যেহেতু চান আগে হয়ে গেছে তুমি খেয়ে নাও, মা তোকে ধরেছে তাহলে সুবিধা হয়, আর বাবারও খাওয়া হয়ে গেছে অনেক আগেই। তো যাই হোক যেইগুলো শুকিয়ে গেছে আমি না নিচে নিয়ে চলে যাব, মানে গামছা দুটো না অনেক আগেই মিলেছিল, শুকিয়ে গেছে, আর বাবার জামাটাও না শুকিয়ে গেছে, একটু পরে নিয়ে যাব হালকা ভিজে। তো চলুন নিচে যাই। তো নিচে এসে দেখি যে আমার বর সত্যি মানে তরকারিটা নাবিয়ে নিজেই খেয়ে নিয়েছিল, তো সুবিধা হয়েছে। তো এবার ছেলেটাকে নিয়ে নিয়েছে, এবার আমি আর মা খেতে বসে পড়েছি। তো এই যে মাংসের ঝোল আর লেবু সাথে, আর হচ্ছে চিংড়ি মাছটা জানেন তো আর খেলাম না, মানে মাংস খাচ্ছি আর এত বেলায় আবার চিংড়ি মাছ খাবো, কোথায় মানে অম্বল টম্বল হয়ে যাবে। তো যাই হোক এই যে লেবু দিয়ে মাংসটা এবার খেয়ে নেবো, ওদিকে এখন সেটাকে ঘুম পাড়াবো। আজ রান্না করতে গিয়ে যা কেলেঙ্কারি হলো, তো দেখলেন ছেলের ঝোলটাই আমার অনেকটা পড়ে গেল। তো যাই হোক ছেলের ঝোলটা পড়ে গেলেও অনেকটাই যেহেতু ছিল ম্যানেজ হয়ে গেছে, অসুবিধা হয়নি, ছেলেটাকে আমি ভালো মতোই খাইয়ে দিয়েছি। তো চলুন এবার আমি খেয়ে নিই। তো মাংসর সাথে এই যে আলুটা মাখিয়েই নিয়েছি ভাতের সাথে, ঝোল দিয়ে লেবু দিয়ে, তো এবার খাবো। তো চলুন পরে আবার ভিডিওটা স্টার্ট করছি। খেয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো মুছে এই যে এসেছি ছেলেটাকে ঘুম পাড়াতে। খেয়ে দিয়ে জানেন তো বাসন টাসন মাজতে না একদম ভালো লাগে না, অন্যদিন হচ্ছে রান্না বান্না করেই গ্যাসটা মুছে নিই, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে বলে খেয়ে দিয়েই মুছতে হলো। আর বাসনগুলো খেয়ে দিয়ে না মানে ধুতে আর ভালো লাগে না, তখন মানে কিরকম অসুবিধা হয় বসতে, আর মানে খেয়েছি তো পেটে তো চাপ, বসে বসে বাসন মাজতে না খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, আমি না করলে করবে এটাকে। তো যাই হোক ওদিকের কাজকর্ম মোটামুটি আমার সব শেষ হয়ে গেছে, আবার বিকেল থেকে স্টার্ট হবে কাজকর্ম। তো এখন আপাতত ছেলেটাকে ঘুম পাড়াতে হবে, কিন্তু আমি না ঘুমাতে পারবো না, ছেলেটাকে ঘুম পাড়িয়ে ওর বাবাকে বলেছি ও ঘুমিয়ে পড়লে তুমি ওর পাশে এসে শোবে, আমি সেই সময় একটু ভয়েসগুলো দিয়ে দেবো ভিডিওতে, কারণ আমি দুপুরবেলায় ও ঘুমিয়ে পড়লে না আমি ভয়েসগুলো দিই আর বিকালবেলা আপলোড করি। তো ওই জন্যই ছেলেটাকে ঘুম পাড়িয়ে ওকে বললাম তুমি ওর পাশে শুয়ে পড়লে আমি ভয়েসগুলো দেবো। ঘুম এত চোখে পাচ্ছে কি বলবো, রাত
মানে রাত জেগে এডিট করি আর দুপুরবেলাও জেগে জেগে ভয়েস দিই, মানে ঘুমটা আমার কিছুতেই হচ্ছে না। আর সকালবেলা তো তাড়াতাড়ি উঠতেই হয়, ছেলেটা ওঠে, মানে আমাকে তো আর পড়ে পড়ে যে ঘুমাবো সেটা তো আর হবে না। শ্বশুর বাড়ি এসছি, কাজ করতেই হবে, পড়ে পড়ে যদি একদিন দেরিতে উঠি তাহলে তো হয়েই গেল। আপনারা তো সবই বোঝেন শ্বশুর বাড়িতে মানে দেরি করে উঠলে যা হয় আর কি। তো যাই হোক, এবার হচ্ছে ছেলেটাকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন, আমাকে সাপোর্ট করুন এগিয়ে যেতে। আপনাদের সাপোর্টই বড় সাপোর্ট, তো আপনারাই পারেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় করতে। তো প্লিজ আমার পাশে একটু থাকুন, সাপোর্ট করুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।